হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ওয়েদারটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আর এমন সুন্দর ওয়েদারে যদি কোথাও ঘুরতে না যাই তাহলে কি ভালো লাগে বলেন? তাই আজকে আমি চলে এসেছি ক্যাফে দিঘির পাড়ে। এবার দিয়ে আমার সেকেন্ড টাইম আসা। অ্যান্ড এখানকার পরিবেশটা আজকে আমার কাছে এত ভালো লেগেছে যেটা বলে বোঝানো যাবে না। অ্যান্ড ফার্স্টে গিয়ে এখানে সব কিছু দেখতেছি অর্ডার দেবো কোথায়। অ্যান্ড আঙ্কেলটা ছিল না অর্ডার দিতে, তাই ওখানে অর্ডার না দিয়ে এখানে যে আঙ্কেলটা চা তৈরি করতেছে সব কিছু, সেই আঙ্কেলের কাছে অর্ডারটা দিয়ে দিই। অ্যান্ড অর্ডার দিয়ে আমি এখানে সব কিছু দেখতেছি। এখানে কাঁচা দুধ রাখা ছিল অ্যান্ড এক পাতিল ফুল, আর তার আরেক পাতিলে রাখা ছিল হাফ চাল দেওয়া যেই দুধটা, সেটা ফুলভাবে যেটা চায়ের জন্য একদম পারফেক্ট হয়ে গেছে, সেটা এখনও চুলার উপর জ্বালানো হইতেছে। সাইডে চায়ের কাপ, অন্যান্য সব কিছু চা তৈরি করতে যা যা লাগে সেগুলো সুন্দর করে গোছানো ছিল। সাইডের চুলার উপরে প্রেশারের, যেটা আমরা প্রেশার কুকার বলি, তার মধ্যে ছিল হয়তো চটপটি বা ফুচকা তৈরি করার উপকরণ, সেটা রান্নার জন্য তৈরি করতেছিল। আমি তো ঘুরে ঘুরে চারিদিকে ভিডিও নিতেছি। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে যে আঙ্কেলটাকে এতক্ষণ দেখতে পারলেন। ওনার ব্যবহার, কথাবার্তা, মানে সব কিছু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সব থেকে মেন প্লেসে মেন আকর্ষণ দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ বাতাস হইতেছে দিঘির পাড়ে। আর এমন বাতাসে কার না ভালো লাগে। আর দোলনা থাকলে তো আর কোনো কথাই নেই। অ্যান্ড আগে ফার্স্ট টাইম যখন আমি এসেছিলাম জাস্ট মাত্র এই দোলনাটি এখানে ছিল। এখন আরও একটি হার্ট শেপের দোলনা তৈরি করেছে, সেটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই দোলনাটির জন্যই কিন্তু আমি এখানে আবারও এসেছি। এখানে এসে এখানকার পরিবেশটা আগের থেকে অনেক উন্নত করেছে। আমার কাছে কিন্তু দেখে ভীষণ ভালো লাগছিল। এখানে কিছু ভাই আপুরা বসেছিল, তাদের সঙ্গে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। এক আপু ছিল, সে আপুটি আমার ভিডিও অনেক আগে থেকে দেখে। সে আপুটি যদি আমার এই ভিডিওতে দেখে, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও দেখার জন্য অ্যান্ড আমাকে চিনতে পারার জন্য। ভালো লাগছিল ব্যাপারটা। আমি কিন্তু ভিডিও করি আমার শখ থেকে, আমার ভালো লাগা থেকে ভিডিও করি। প্রাকৃতিকভাবে এত সুন্দর ক্যাফে গড়ে তোলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্যাফে দিকে ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ তৈরি করেছে, যেটা আমি এর আগে যখন গিয়েছিলাম তখন ছিল না। এখানে খাবার মেনুতে সব রকম আইটেমই আমার কিন্তু পছন্দ ছিল, বাট আমি এমন টাইমে গিয়েছি তখন জাস্ট মালাই চা আর পোড়া পাউরুটি ছাড়া কিছুই পাওয়া যাবে না। ফার্স্টে তো অর্ডার দিয়ে দিয়েছি, আমাদের চা আর পোড়া পাউরুটি তৈরি করতেছে। আর কি পরিমাণ যে বাতাস বইতেছে কি বলবো আপনাদের কাছে, এমন পরিবেশটা কেমন লাগে। এখানে পাশে আঙ্কেলটার সঙ্গে একটু কথা বলি। আঙ্কেল চটপটি ফুচকার জন্য সব রকম উপকরণ রেডি করতেছে। কথা শেষ করে সামনে এগোই। সামনে এগোতেই দেখতে পাই অনেক সুন্দর কিন্তু বসার ব্যবস্থা আছে। এখানে বসেও সবাই সবার মানে সময় কাটানো যাবে। আর দিঘির পাড়ে এই পরিবেশটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে আজকে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার ফুল ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে আরও একটি সুন্দর ব্যবস্থা করেছে, যেটা হলো নামাজ ঘর। অনেকেই ঘুরতে এসে নামাজ পড়ার জায়গা খুঁজে পায় না বা আজান পড়ে যায়, এমন খুব সুন্দর একটি ব্যবস্থা নামাজ ঘর। খুব ভালো লাগলো দেখলে। স্পেশাল গেস্ট চুলার নিচে শুয়ে আছে, আমি যেতে আমার দিকে তাকাই, ভালো লাগলো। আমি কিন্তু প্রাণীদেরকে ভীষণ ভালোবাসি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার বাসাতেও 2-4টা কুত্তা আছে, বাট ওদের সঙ্গে ওদের খাওয়ার সব কিছু দায়িত্ব ভালো লাগে। দেখতে দেখতে আমাদের খাবার চলে আসে। সরচা বা মালাই চাই যাই বলেন আপনারা, আমার কাছে ভীষণ ভালো লাগে, সাথে পোড়া পাউরুটি। খাওয়া দাওয়া শেষ করি। আর আমার ফুল ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।